फ्रेंड्स चले एलाम टेस्टिंग सेक्शने। तो ये सेक्शने तुम्हारा देखते ही पाচ্ছ যে আমি একটা ব্রেডবোর্ড ইউজ করেছি। তো পুরনো ব্রেডবোর্ডটা নষ্ট হয়ে গেছে, তো আবার একটা নতুন ব্রেডবোর্ড কিনে আনলাম। তো এটা 47K একটা ভলিউম আছে, 103 একটা পিএফ আছে, 15K এবং 47K দুটো রেজিস্ট্যান্স আছে, কিছু জাম্পার ওয়্যার, একটা 12K রেজিস্ট্যান্স, 222 পিএফ আর একটা 100K রেজিস্ট্যান্স, এখানে একটা 12K 10K আর এই একটা 1 মাইক্রোফ্যারাড, এটা 10 মাইক্রোফ্যারাড। আর প্রত্যেকটা রেজিস্ট্যান্স মানে প্লাস ভোল্টেজ এবং মাইনাস ভোল্টেজে 82 ওহমসের রেজিস্ট্যান্স দেওয়া আছে। এখানে একটা 104 পিএফ আছে, এই ছোট্ট পিএফটা দেখতে পাচ্ছ, সিরামিক পিএফটা। তো এইটা হচ্ছে একটা ওয়েটফুল স্ট্রোক বেস, ঠিক আছে। এই স্ট্রোকের পাঞ্চটা খুব সুন্দর, ঠিক আছে। তো এই সার্কিটটা আমি ড্রয়িং করে দেখাবো। তো অবশ্যই কারোর যদি প্রেসার বোর্ড লাগে তো অফার চলছে, তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, 5 দিনের ভেতরে ডেলিভারি পেয়ে যাবে। এইবার মেন ব্যাপারটা হচ্ছে, চলো আমি এই সার্কিটটা টেস্ট করে দেখাচ্ছি। এখানে 45-60 ইউজ করেছি, তোমরা 58 ইউজ করতে পারো, 45-80 ইউজ করতে পারো, 55-32 ইউজ করতে পারো, সেটা কোনো সমস্যা নেই। ডুয়েল অপ অ্যাম্প আইসি হলেই হবে। তো চলো ফ্রেন্ডস আমি টেস্টিং করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা আমার 0 আছে। এবার আমি বেসটা তুলছি। तो नहीं है कौन DJ MX कौन कहीं से তো এই বেসটা অ্যাকচুয়ালি রেঞ্জ হবে, ঠিক আছে। তো অনেক দূর পর্যন্ত থ্রো করবে বেসটা। চলো ফ্রেন্ডস বেশি অপেক্ষা না করি আমি সার্কিট ডায়াগ্রাম দিচ্ছি। তো ফ্রেন্ডস চলো সার্কিট ডায়াগ্রাম দিকে যাচ্ছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ চলে এলাম সার্কিট ডায়াগ্রাম সেকশানে। তো আমি এখানে একটা আইসি ড্র করে রেখেছি, এটা হচ্ছে 4560 JR সিরি আইসি। তো তোমরা কেউ চাইলে 4558 TL072 বা LF 353P ইউজ করতে পারো। তো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো একটা হচ্ছে পাওয়ারফুল স্ট্রোক বেস, তবে স্ট্রোকটার মধ্যে হালকা ওয়েট থাকবে এবং স্ট্রোকটা থ্রো করাবে দূরের দিকে, ওয়েটটাকে থ্রো করাবে, ঠিক আছে। তো এটা অতটাও পাতলা নয় স্ট্রোকের। তো এখানে একটা 100K রেজিস্ট্যান্স নিয়ে নিলাম আমি 6 নম্বরে থেকে 7 নম্বরে। এখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করছি, এটা 100K থাকছে। তো এখানে রেজিস্ট্যান্সটা থাকছে 12K, কেউ চাইলে 15K ইউজ করতে পারো।
তো এখানে কন্ডেন্সারটা নিচ্ছি, কন্ডেন্সারটা উল্টো নিচ্ছি। এটা 1 মাইক্রোফ্যারাড থেকে 4.7 মাইক্রোফ্যারাড পর্যন্ত যে কোনো ভ্যালুর ইউজ করতে পারো, যে কোনো ভোল্টেজের। তো এখানে অডিওটা ইন করলাম। তো এখান থেকে সেম একটা 12K রেজিস্ট্যান্স ইউজ করছি, দিয়ে এটা চলে যাচ্ছে ভলিউমের 1 নম্বর পিনে। 1 নম্বর পিন এটা টিসি থাকছে, এটা থাকছে 2 নম্বর পিন, এটা থাকছে 3 নম্বর পিন। তো এখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করছি, রেজিস্ট্যান্সটা হচ্ছে 15K। তোমরা চাইলে একটু বাড়াতে পারো, আপ টু 22K পর্যন্ত ইউজ করতে পারো। তো এই 15K রেজিস্ট্যান্সটা ডাইরেক্টলি কানেক্ট করে দিচ্ছি টিসির 2 নম্বর পিনের সঙ্গে। আর এই যে রেজিস্ট্যান্সের আর একটা প্রান্ত থাকছে, এটা ডাইরেক্টলি চলে আসবে এইখানে, মানে 4560 যে আইসিটা আছে ওর 2 নম্বর পিনে। ঠিক আছে, 3টাও গ্রাউন্ড করে দিচ্ছি, 5টাও গ্রাউন্ড করে দিচ্ছি। তো আমি এরপরে একটা সার্কিট নিয়ে আসবো, ওটা হচ্ছে তোমার 5 ব্যান্ড অডিও ইকুয়ালাইজার ফুল ফ্রিকোয়েন্সি চেঞ্জের সঙ্গে। তো এবার 3 নম্বর থেকে একটা রেজিস্ট্যান্স নিচ্ছি, $33K। তোমরা এখানে আপ টু 47K পর্যন্ত ইউজ করতে পারো। এটা ডাইরেক্টলি কানেক্ট হয়ে যাচ্ছে, এটা জাম্পার থাকছে আইসির 1 নম্বর পিনের সঙ্গে। ঠিক আছে, তো এবার এইখানে একটা পিএফ ইউজ করছি আমি। পিএফটার ভ্যালু হচ্ছে 222 যে 100 ভোল্টের পিএফ তোমরা ইউজ করবে, পলিস্টার ইউজ করতে পারো বা সিরামিক যে কোনো। এইবার এইখানে ঠিক এই প্রান্ত থেকে একটা 12K ইউজ করতে পারছি, এটা আপ টু তোমরা 15K বা 22K পর্যন্ত ইউজ করতে পারো। দিয়ে একটা কন্ডেন্সার ইউজ করছি, দিয়ে অডিওটা আউট করে নিচ্ছি। এটা মাস্ট বি 1 মাইক্রোফ্যারাড থাকবে যে কোনো ভোল্টেজের। দিয়ে এবার ফাইনাল যেটা টাচ থাকছে 1 নাম্বার থেকে 3 নাম্বারে পিএফটার ভ্যালু থাকছে 103 যে। তো এটা থাকছে -12 ভোল্ট +12 ভোল্ট। তো এই টোটাল সার্কিটটা লং থ্রো স্ট্রোক বেস, ঠিক আছে, বা বলতে পারো ওয়েট থ্রো। তো এটা একটা টোটাল সার্কিট। তোমরা অবশ্যই ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি টেস্টিং অবশ্যই দিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা সবাই ভালো থেকো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ইলেকট্রাস বেঙ্গলিকে। তো অবশ্যই তোমাদেরকে নিত্য নতুন সার্কিট আমরা দেবো। তো অনেকেই মিনি চিপ ডেকের কথা বলছিলে, মিনি চিপ ডেক সার্কিটটা আমি ততটা একটা বানাই না, তবুও আমি চেষ্টা করব কালেকশান করে দেওয়ার জন্য। তো আজকের মতন এইটুকুই। বাই বাই ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে।